এই লোকটা চিন্তা করলো তার 3 ছেলে বড় হয়ে তার সব সম্পত্তি খেয়ে ফেলবে, তাই তারা বড় হতে তাদেরকে কাজ করতে পাঠিয়ে দিল এবং শর্ত দিল প্রতি বছর শেষে বাড়ি ফেরার সময় নতুন কিছু নিয়ে আসতে হবে। বাবার কথা মতো 3 ভাই গ্রামের মোড়ে এসে আলাদা হয়ে গেল। ছোট ছেলের নাম ছিল মার্টিন। মার্টিন জঙ্গলে হাঁটতে হাঁটতে এক অদ্ভুত কথা বলা ব্যাঙের সঙ্গে দেখা পেল। ব্যাঙটা বলল যদি সে তার জন্য কাজ করে তাহলে সহজ কাজের বদলে সে অনেক টাকা পাবে। সহজ সোজা মার্টিন রাজি হয়ে গেল। মার্টিনের কাজ ছিল দিনে কাঠ আর রাতে ব্যাঙের দেখাশোনা করা। দেখতে দেখতে বছর শেষ হলো, তাই খুশি হয়ে ব্যাঙ তাকে তার গুপ্তধন ঘর থেকে একটা দামি পোশাক নিয়ে নিতে দিল। বাড়ি ফেরার পথে মার্টিনের দেখা হলো তার 2 ভাইয়ের সঙ্গে। তারা এটা শুনে হাসাহাসি করলো যে একটা ব্যাঙের জন্য সে কাজ করেছে, কিন্তু মার্টিনের দামি পোশাক দেখে তাদের মুখ কালো হয়ে গেল। ওদিকে নতুন বছর এলে বাবা আবার 3 ভাইকে কাজে পাঠালো। এবার শর্ত দিল ফিরে আসার সময় পিপে আঙুরের মদ আনতে হবে। মার্টিন আবার সেই ব্যাঙের কাছে ফিরে গেল এবং বছর শেষে ব্যাঙ আবার তাকে একটা ছোট বোতল দিল। 2 ভাই সেটা দেখে আবারও হাসলো, কিন্তু বোতলটা আসলে জাদুর ছিল, যেখান থেকে মদ কখনোই শেষ হয় না। এতে ভাইদের হিংসা আরো বেড়ে গেল। পরের বছর বাবা আবার নতুন শর্ত দিল যে প্রত্যেককে একটা করে স্ত্রী নিয়ে ফিরতে হবে। এবার মার্টিন চিন্তায় পড়ে গেল, তবে ব্যাঙ তাকে বলল চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তখন সে শর্ত দিল যে পুরো জঙ্গলের কাঠ কেটে বিশাল এক আগুন জ্বালাতে হবে। এরপর যত ব্যাঙ আসবে সবাইকে সেই আগুনে ফেলে দিতে হবে। মার্টিন খুব কষ্ট পেল, বিশেষ করে যখন ব্যাঙ মালিক নিজেই আগুনের উপর বসে পড়লো। সে ভয় পেল ব্যাঙটা যদি মরে যায় তাহলে তো সে বেতনও পাবে না, কিন্তু ব্যাঙ জোর করলো, তাই শেষমেশ মার্টিন আগুন ধরিয়ে দিল। কিছুক্ষণ পর অসংখ্য ব্যাঙ সেই আগুনে ঝাঁপ দিল। তারপর পুরো জায়গা ছাই হয়ে গেল। কষ্টে মার্টিন সেখানেই ঘুমিয়ে পড়লো। তবে রাতে ঘুম ভাঙতেই সে অবাক, সেখানে বিশাল প্রাসাদ আর তার ব্যাঙ মালিক বদলে গেছে এক সুন্দরী রাজকুমারীতে। আসলে রাজকুমারী এক অভিশাপে ব্যাঙে পরিণত হয়েছিল। সেই অভিশাপ ভাঙার জন্য দরকার ছিল একজন সৎ ও বিশ্বাসী মানুষ, যে তাকে আগুনেও দিতে রাজি হবে। পরের গল্পের জন্য জলদি সাবস্ক্রাইব করো।